ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও, বাগজোলা, বাঁশতলা মোড়। মুসার হাতে ধরেছে, এইটাই তো হচ্ছিল নাকি? কড়া বলেছিল পরপর, একবার পানির বিপদ, একবার পঙ্গপালের বিপদ, একবার রক্তের বিপদ, একবার ব্যাঙের বিপদ, আর একবার ঝড়। উকুন কড়া হলো টোটাল 5টা। এই 5বারই আল্লাহ ইচ্ছা করলে ফেরাউনকে কিন্তু ঝাট বাড়ি দিতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন 5বার লাগতো না, একটা প্রসঙ্গেই ফেরাউনকে ঝাট বাড়ি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা দিলেন না। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে সে যাত্রায় সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করিয়ে একবার দুবার করে 5 বার ফেরাউনের মান সম্মান আল্লাহ বাঁচালেন। কিন্তু জানোয়ারের বাচ্চা আল্লাহর নিয়ামতকে স্বীকার করেছিল কি ফেরাউন? স্বীকার করেনি। যেই বিপদ কেটে যায় ঘুরে এসেই আবার বলে, জনগণের সামনে এসে বলে, এই উকুনের ব্যাঙের উৎপাত কি বন্ধ হতো? আমি খোদা বলেই তো বন্ধ করেছি। তাহলে কি বন্ধ হওয়া জিনিস? রাতের অন্ধকারে মুসার হাতে পায়ে ধরে বিপদ খণ্ডনের জন্য আল্লাহর কাছে কাঁদে। যেই বিপদটা খণ্ডন হয়ে যায় তখনই ঘুরিয়ে বলে, আমি যেহেতু তোমাদের খোদা, আমি আল্লাহ, তাই আমি ফেরাউনই তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করলাম। জনগণ মনে করলে হ্যাঁ সত্যি তাহলে খোদা হবে, কিন্তু ও যে কি ধ্যানাসির খোদা সেটা তো মুসা খুব ভালো জানে। মুসারও বলি ধৈর্য ভালো, যে তোর যখন 1বার 2বার 3বার যখন কথা এইনি, তা তুই কি চুলকুনিতে দোয়া করতে যাচ্ছিস? ধৈর্য সবর দিয়েছিলেন। ওই জমানার মুসা না হয়ে যদি আমি হতো, আমি কোন জন্য 2বার দোয়া করবো খোদার কাছে? কখনো না। খুব টেনে টুনে হয়তো 1বার, ভুল করে হয়তো 2বার, স্লিপ খেয়ে হয়তো 3বার। যে 4বারের মাথায় আমার ঠকাবে, শালা পুরো মাইক নিয়ে ইস্তেহার নিয়ে বলে দেবো, শালা এই বেজম্মা সব মিথ্যে কথা বলেছে, ডাকে তোরা যাস নে। কিন্তু নবীদেরকে আল্লাহ এত ধৈর্য, এত সবর, যদি ফেরে। আরে এই জন্যই তো আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছিলেন। আমার মতন খেজরে আল্লাহ নবুয়ত দেয়নি। ধৈর্য সহ্য সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তবে আল্লাহ মুসারে নবুয়ত দিয়েছিলেন। এর পরেও এ বেঈমানের বিশ্বাসঘাতকতার কোনো শেষ ছিল না। ইসমাইল সাহেব সেই আলোচনাটুকুই আপনাদেরকে সুন্দর করে বোঝাচ্ছিলেন। আমরা খুব গর্ব করতে পারি, খুব গর্ব করে বলতে পারি, আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের যে সমস্ত বক্তা, রজব আলী, ইসমাইল, মনিরুজ্জামান, সাইফুদ্দিন, শাহানুর, মোহাম্মদ আলী, যে সমস্ত আলেমল আমাদের ছেলে ছোকরাদের নিয়ে আমরা চলছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। ওরা যদি কোরআন হাদিস বলতে না পারে, 8 ঘন্টা ওয়াজ করে লেবে যাবে, অন্তত জনগণকে ঠকাবে না। ইসমাইল চেনা ছেলে, আমাদের চাইতে বয়স কম, আপনাদের কাছে অনেক জুনিয়র, কিন্তু 1 ঘন্টা দূরে যা বকেছে, ওর বকাবকি আর বক্তৃতায় কি কোরআন শরীফের বাইরে থেকে কিছু বলেছে? এটাই আল্লাহ শুকরিয়া। জনগণ কতটা শুনলো আর কতটা খেলো, কতটা বাদ দিল আর কতটা গ্রহণ করলো, সেটা আমাদের কাছে বড় কথা নয়। তার চেয়ে বড় কথা হলো যে আমাদের এই ছেলেগুলো জনগণকে আল্লাহর কোরআন শোনাবার সুযোগ পাচ্ছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। এটাই আমাদের একটা বিরাট আনন্দের কারণ। কিন্তু এর বাইরে প্রচুর পরিমাণ বক্তা সারা বাংলা, আসাম জুড়ে, আমি মালদাতে, কুচবিহারে, মুর্শিদাবাদে, তারপরে আপনার পাথর প্রতিমায়, কাকদ্বীপে, নামখানায়, বকখালিতে অনেক বক্তার সঙ্গে জীবনে ওঠা বসা করেছি তো বক্তৃতার মঞ্চে। সেসব বক্তৃতার কোনো বাপ মা নেই। কোন একজন বক্তা বক্তৃতা করছেন যে 1976 সালে পশ্চিমবাংলার যুগান্তর বলে একটা বাংলা পত্রিকায়
দেখবেন যেন ফস করে সুবহানাল্লাহ বলে ফেলবেন না। অন্য একজন বক্তার বক্তৃতা আমি রিলে করছি। 1976 সালে পশ্চিমবাংলায় বহুল প্রচারিত যুগান্তর পত্রিকার ফার্স্ট পৃষ্ঠা আলেম ওলামাদের একটা তালিকা বের হয়। সেই বক্তা বক্তৃতা করছেন, বলে সেই তালিকায় কয়েক হাজার আলেমের ভেতরে 1 নম্বরে আল্লামা রুহুল আমিন সাহেবের নামটা ছেপে বার করা হয়েছিল। বক্তৃতা করে যে নেমেছে, আমি বললাম হুজুর এই সাল তারিখটা একটু বলবেন, 1976 সালের কি মাসের কোন তারিখে? তারপর বলছে যে তুমি কি পাগল? আমি কেন? তাহলে 1976 সালে যুগান্তর পত্রিকায় মামলা চলছিল, তখন কেসে হাইকোর্টে মামলা চলার কারণে কাগজ বন্ধ ছিল। আপনি বলে দিলেন বসিরহাট হুজুরির নাম 1 নম্বরে ছিল, তাহলে আমার টাকা নিতে হবে, ওই সময় না বললে লোক টাকা দেয়? একদম সোজা বলে দিলেন। আমি বললাম তা আপনি যে যুগান্তর পত্রিকার নাম বললেন, জনগণ যদি প্রমাণ চায় তাহলে কাগজ তো পাবেই না ওই তারিখের কাগজ। ও তারিখে তো কাগজ বন্ধ ছিল, পাবে কমনে? আমাদের দেশের খবরের কাগজের একজন বক্তার বক্তৃতা করলাম আর কি, খবরের কাগজের বক্তা দিব্যি বলে দিলেন। বলে দিলে হাঁড়িতে 1 পিস গোস্ত বারবার ভেসে উঠতেছে, এই পিঠে পিঠার খুলে দেখা গেল 1 পিঠে আল্লাহ আর 1 পিঠে মোহাম্মদ নাম লেখা। আমি বললাম ভাই একটু গ্রামের নামটা বলবেন, কোন গ্রামে? শেষ। ঘটনা যে কোথাও ঘটবে না এ কথা মোটেই বলতে পারবো না, আল্লাহর মেহেরবানি হতেই পারে, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর শান শওকাত, প্রিয় নবীর ইজ্জত হরমত আর মান মর্যাদা এ তো বিশ্ব বিখ্যাত। সুতরাং তারই উপরে বানিয়ে বাড়চাড় করে তো কিছু বলার তো কোনো প্রশ্নই নেই। কত সত্য ঘটনা রয়েছে, আমি তাই বলবো। এই জালিয়াতি বানোয়াটি ঘটনা বলার তো কোনো দরকার নেই। গুটি কতক বক্তৃতার সারসংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি, কারণ আপনাদের একটু সেনা হওয়া দরকার। জানি বাগজলা এলাকার শ্রোতা অনেক অ্যাডভান্স করছে, একটু পিস কে আয় তোর গা দুটো জ্বালা বোধ আমার নিজেরই লাভ দেবেন, তুই একটু পিছিয়ে বস। 2 সাহাবাজা হয়েছে না, আবু বকর আর ওমর, বস করি শান্তি। ভুল গেলি বলে দিও, ঠিক আছে। এই উঠতিস কেন? চুপচাপ। ভুল ধরবে কেন আমার? উঠো না, চুপচাপ বস। গায়ে গায়ে থেকে একটু আমার গাটাও গরম হোক। যে কথা বলছিলাম, একটা আওয়াজের কথা বলি। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কিংবদন্তি সমাজে খুব প্রচলিত। কি নাম বলেছি? খাজা বাকিবিল্লাহর কি না, উনি নিজের জানাজা বলেন নিজে পড়েছিলেন। শুনেছেন তো অনেক জায়গায়। সব বক্তা যে নিতান্ত কম দামি বক্তা তাও বলো না, কিছু 7,000-এর বক্তাও আছে, তাতে 12,000-এর বক্তাও আছে। সেসব হাইব্রিড গ্রিন এক্সপ্রেস কপির দানা 18,000 টাকা কিলো, সেই সমস্ত কোম্পানির প্যাকেটের ভেতরেও এইরকম কাঠের গুঁড়ো, ভাবতেও অবাক লাগে। আচ্ছা, খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যে অস্টা সমাজে প্রচলিত আছে, বক্তৃতার মঞ্চে হয়, আমি শুধু সেই অস্টা আমিও শুনেছি, রিলে করছি সেই অস্টা, যে খাজা সাহেব হুজুর খাজা বাকিবিল্লাহ নিঃসন্দেহে আল্লাহর একজন মাহবুব বান্দা, এতে কোনো সন্দেহ নেই। তিনি বিশ্ববিখ্যাত একজন কামেল ওলি, আল্লাহর প্রিয় ছিলেন। এ ব্যাপারটা সারা পৃথিবীর আলেমেরা একমত, আমিও সেই মতের সমর্থক। কিন্তু তাকে নিয়ে বক্তৃতাটা কি করা হচ্ছে না, তিনি ইন্তেকালের আগে বলেছিলেন যে আমার মরণের পরে আমার জানাজা নামাজের যিনি ইমামতি করবেন তার 5 ওয়াক্ত নামাজ তো পড়ে মরুক, 40 বছরের যদি তাহাজ্জুদের নামাজ একদিন যদি কাজা হয়, তাহলে সেজন্য আমার লাশের ইমামতি না করে। আমার লাশের ইমামতি এমন একজন ব্যক্তিকেই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তো বটেই, এমনকি সুন্নত ছাড়াও 40 বছর যার তাহাজ্জুদের নামাজ কাজা নেই, তিনি আমার জানাজার ইমামতি করবেন। তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে দেশব্যাপী সংবাদ পৌঁছে দেওয়া হলো
যে কে আছেন খাজা সাহেবের জানাজা পড়তে হবে। তবে শর্ত হলেই যে 40 বছর তাহাজ্জুদ কাজা থাকলে হবে না। খুব ভালো করে মনে রাখুন, যদি সেই খাজা সাহেবের বাড়ি দিল্লি না হয়ে যদি বাগজলায় হতো, আর আমি যদি খাজা সাহেবের জমানার মানুষ হতাম, খাজা সাহেব যেমন বলে গেছেন যে যার 40 বছরের জানাজা কাজা নেই, সেই রকম লোক আমার জানাজা নামাজ পড়বে। ভাই, তাহাজ্জুদের নামাজ জনগণের সামনে হয় না চুরি করে হয়? একটু কথা বলবেন। যারা তাহাজ্জুদ গুজার বান্দা এরা কিন্তু ফার্স্ট ক্লাস একটা চোর, এরা একটা ফার্স্ট ক্লাস চোর। আমি জানি এখানে যা শতকানিক মানুষ আছেন এর ভেতরে 2-3টে হলেও তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ আছেন। কিন্তু আমি যদি এখন বলি ভাই কেটা কেটা তাহাজ্জুদ পড়েন, হাত তোলেন, সত্যি করে বলেন হাত তুলবে বলে মনে হয়? জি জি, এই জন্যই তুলবে না যে ওটা তো চুরি করে আশেক মাসুকের ব্যাপার। ওটা তো আল্লাহর সাথে বান্দার চোরের সম্পর্ক, যে সম্পর্কে পৃথিবীতে আর কেউ থাকবে না। যার জন্য তাহাজ্জুদের নামাজটা অনেকে আলো নিভিয়ে দিয়ে পড়েন। পাশে স্ত্রীর ঘুম ভেঙে গেলেও বউ যেন না জানে যা খোদার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে। যারা নামাজটা আলো নিভিয়ে পড়ে অন্য কোনো কারণে না, আমার ভিতরে যে আল্লাহর মোহাব্বত আর এশকা আছে এই খবরটা যেন আমার গিন্নিও না জানে, আমার ছেলেও যেন না জানে যে আমি তাহাজ্জুদ পড়ি। এত চুরি করে তারা তাহাজ্জুদটা পড়ে। আর আমি বললাম তাহাজ্জুদ পড়েন, কেডা কেডা হাত তোলেন, আর ওরা অমনি হাত তুলবে। যদি কেউ হাত তুলে বলে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি, তাহলে মনে রাখতে হবে এ শালা হারামি নাম কেনার যাতে নামাজ পড়ে। এ ঠিক আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য তাহাজ্জুদ পড়ে। তুই পড়িস যখন চুরি করে, তো এখানে বলতে যাচ্ছিস কি চুলকুনি দিয়ে? আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ বালা হওয়ার জন্যে, আল্লাহ বালা হওয়ার জন্যে, আল্লাহর আশিক হওয়ার জন্যে, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্যে, আল্লাহ পাকের মাহবুবা হওয়ার জন্যে অনেকগুলো যেমন শর্ত থাকে, তার ভিতরে এটাও শর্ত, ওই বান্দা কখনো প্রচারের আলোয় আসতে চায় না, ও বান্দা কখনো খবরের কাগজে প্রচার করতে চায় না। আমি আল্লাহর জন্যে দান করি, আমি আল্লাহর জন্যে নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, সাকাত চাষ পড়ি, ও বান্দা কখনো চায়ের দোকানে গল্প দেবে না, বরং চুরি চুরি করবে। হযরত ওমর যখন রাসূলুল্লাহর খেরকাটা ওয়াইসকে দিতে গিয়েছিলেন, সন্ধানে ওয়াইস পর্যন্ত গেছে, সালাম কালাম করলেন, তোমার নাম কি? বললেন ওয়াইস। বলল নবী তোমার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। ওয়াইস করিনি বুঝছেন নবী আমার জন্য পাঠিয়েছেন। সর্বনাশ, এক্ষুনি যদি আমি স্বীকার করি তাহলে আমার সঙ্গে যে নবীর মহব্বত আমার ভেতরে যে কতটা আছে এটাও তো জনগণ জেনে যাবে। এ তো ওমর এটাও জেনে যাবে যে নবীর সঙ্গে আমার সম্পর্ক কতটা। ওমর যেই বলেছেন যেই খেরকাটা নবী তোমাকে দিয়েছেন, ওয়ের সঙ্গে সঙ্গে এক কদম পিছিয়ে এসে বললেন ওমর, নবীর সঙ্গে বলে আমার এরকম কোনো সম্পর্ক নেই যে নবীর জামা আমার দেবে। তুই একটু খোঁজ করে দেখ, নবীর জামা নেওয়া ওয়েস অন্য কোন ওয়েস আছে? ও ওয়েস আমি না। বলুন সকলে সুবহানাল্লাহ। তার মানে ওয়েস যে কত বড় নবী প্রেমিক এটা আড়াল করছেন, ওমরকে জানতে দেবেন না। আল্লাহ নবী সাহাবী ওমর বললেন, আল্লাহর প্রিয় বান্দা ওয়াইস, আমি যতদূর সম্ভব জানতে পেরেছি রাসূলুল্লাহ তোমাকে এই জামা দেওয়ার জন্য বলেছেন। ওমর প্রথমে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা আপনার নামটা কি? ওয়াইস কুরুনি সঙ্গে সঙ্গে নিজেকে আড়াল করে চুরি করে গোপন করবার জন্য প্রথমত বললেন, বাবা ওমর আপনি আমার নামটা জানতে চাইছেন? আমার নাম হলো আব্দুল্লাহ। আমার নাম আব্দুল মানে বান্দা, আর আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ওমর বললেন তোমার নাম কি? তাহলে আমার নাম আব্দুল্লাহ। ওমর একটুখানি থমকে গেলেন যে নবী তো আমাদিতে যার বলেছেন তার নাম তো ওয়াইস। এর যার নাম জনগণের জিজ্ঞেস করলাম, জনগণ বলে দিলে এর নাম ওয়াইস, কিন্তু এর জিজ্ঞেস করতেছে নাম কি, কিন্তু এ তো বলতেছেন নাম আব্দুল্লাহ। তাহলে কি সেই লোকটা না নাকি? হযরত ওমর তো
একটু চিন্তা ভাবনা করেই উনি রহস্যটা বুঝতে পেরেছেন। বললো, ভাই তোমারও নাম আব্দুল্লাহ, আমারও নাম আব্দুল্লাহ, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তোমার আব্বা মা তোমাকে ডাকতো কি বলে? ওয়াইস কুরনি প্রথমে চুরি করতে যেয়ে ধরা পড়ে গেছে। তো বললেন, আমার নাম যাই হোক গে, তোমার তাতে কি? একেবারে ডাইরেক্ট তো মিথ্যে কথা বলা যায় না। জানবেন, এই ভারতবর্ষের ব্রিটিশদের বিরুদ্ধে এক সময় মুসলমানরা খুব জোর আন্দোলন করেছিলেন। তার ভিতরে একজন বীর মুজাহিদ, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওনাকে জেলখানায় বন্দি করা হয়েছিল। ফাঁসি নয়, ভুল বললাম, বৈষয়িক কারণে জেলখানার ভিতরেই তার মরণ হয়েছিল। মৌলাটার নাম যাক, পরে মনে হলে বলছি। ওনাকে নিকোবর দ্বীপপুঞ্জে বন্দি করে, তার মানে এদেশের জনগণের সঙ্গে পুরো বিচ্ছিন্ন করে সাগরের মাঝখানে জেলখানায় রাখা হয়েছিল। তো ওইখানে জেলখানায় ওনাকে দেওয়া হয়েছিল। তো ওনার উপরে যখন ওয়ারেন্ট হয়ে গেছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলে দিয়েছে যে এই মানুষটা কোথায় রয়েছেন, ওকে অ্যারেস্ট করা হোক। তিনি একদিন দাঁড়িয়ে রয়েছেন লোকজন নিয়ে, আর ওনার কাজই ছিল মিটিং সিটিং করে জনগণকে ব্রিটিশের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এখন পুলিশ একদিন ওনার ওই মিটিং পুরো ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে জিজ্ঞেস করছেন, এখানে কি অমুক লোকটা আছে? এখন সবাই মুখ চাপাচাপি করছে। ভক্ত মুরিদ যারা ছিলেন ওরা তো সবাই বুঝতে পারছে যে হুজুর তাহলে অ্যারেস্ট হয়ে যাবে। উনি যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন ওখান থেকে 2 কদম পাশে সরে যেই বললেন, ওই কথা বলতে বলতে হাত পা চুলকতে চুলকতে একটুখানি সরিয়ে এসেই বললেন, আপনারা যার খোঁজ করছেন তিনি একটু আগে এখানে ছিলেন। কথাটা কি ভুল বলেছেন? এগুলো হলো হেকমত। এর জন্য একটা আলাদা চ্যাপ্টার পড়তে হয়। মিথ্যা বলতেন না, কিন্তু হেকমতের আশ্রয় নিয়ে, বুদ্ধি আর হেকমতের আশ্রয় নিয়ে তারা চক্রান্তকারীদের চক্রান্তের হাত থেকে বাঁচবার চেষ্টা করেছিলেন। কখনোই তিনি মিথ্যা কথা বলতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আছেন, অজনসিয়াত হতে হতে সেদিন একটু রাত ভারী হয়ে গেছে। একজন সাহাবীর বাড়ি একটু দূরে, সে একবার যাচ্ছে আর একবার পিছাচ্ছে। হুজুর বললেন, কি ব্যাপার, সবাই বাড়ি গেছে, তুমি বাড়ি যাও না? তাহলে হুজুর, আমার বাড়িতে একটু দূরে, আমার জানি একা একা ভয় লাগছে। তাহলে উঠলি যেতে পারবা? তাহলে একটা উঠলি, তাহলে টুকটুক করে তার পিঠে উঠে যাওয়া যাবে। একদম একা যেতে যেন একটু ভয় ভয় লাগছে, আর দূরে হাঁটতেও সময় লাগবে, কষ্ট হবেন। রাসূল, এই ওই ঘরের ভিতর একটা উটির বাচ্চা আছে, ওইটা নিয়ে চলে যাও। বলে রাসূলুল্লাহ নিজের কাজে ব্যস্ত হয়েছেন। ও বেচারা দরজার বাইরে ওই হাত পা চুল করছে। হুজুরকে আমার বুঝতে পারিনি, আমি যদি একটা উট দেয় তো তার পিঠে উঠিয়ে নেই বাড়ি যেতাম। তা নই বললেন, উটের বাচ্চা রয়েছে, ওর পিঠে আমি উঠবো, উটির বাচ্চা তো আমার ঘাড়ে উঠবেন। তা রাসূলুল্লাহ কি বুঝতে পারেননি আমার কথা নাকি? খানিকক্ষণ পরে হুজুর খেয়াল করে দেখছেন সে তখনও দাঁড়িয়ে। তোরে আমি বললুম ওখানে একটা উটের বাচ্চা রে, সেটা নিয়ে বাড়ি যা, তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস, যা ওখানে উটের বাচ্চাটা রয়েছে যা। ও আর হাত পা চুলকে অনুনয় বিনয় করে, হুজুর আমি তো উঠ চাচ্ছি একটু উটের পিঠে উঠে বাড়ি যাবো, তাই আর আপনি বারবার বলছেন উটের বাচ্চালে যাতে, তা আমি ওর পিঠে উঠবো না, ও আমার পিঠে উঠবে, এই রাত্রির বেলায় উটির বাচ্চা নিয়ে মরবো। তা রাসূলুল্লাহর হাতটা ধরে গোয়াল ঘরে গিয়ে একটা বড় উট, বিরাট বড় একটা উট ধরিয়ে দিয়ে বললেন, পিঠে উঠে আস্তে আস্তে বাড়ি যা। তুই তো তো বড় উট। তাহলে আরে বোকা, উট যত বড়ই হোক সেটা কি উটির বাচ্চা না হাতির বাচ্চা? কথা কি বোঝা গেছে নাকি? এতটুকু হাসি মস্কারা রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে করতেন, মিথ্যা নয়। উট মানেই তো উটের বাচ্চা নাকি? ও যদি প্রথম আসমান পর্যন্ত উঁচু হয় তবুও সে উটির বাচ্চা। লোকটা একটুখানি সরে যেই বললেন, আপনারা যার খোঁজ করছেন তিনি একটু আগেই এখানে ছিলেন। ওরা ছেড়ে দিয়ে চলে গেল। উনি সঙ্গে সঙ্গে আবার নিরাপদ ঠিকানায় পৌঁছে গেলেন। সে যাত্রায় সেবারে ওনাকে অ্যারেস্ট করা গেল না, হেকমত দিয়েই, মিথ্যা বলেননি। এনাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম? বললেন আব্দুল্লাহ। মিথ্যা বলেছেন কি? সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সবাই তো আব্দুল্লাহ। হযরত ওমর চুরিটা ধরে ফেলেছেন, ঘুরিয়ে বললেন, তুমিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, লেকিন বাপ মা তোমারে কি বলে ডাকে? কয়েকদিন বুঝলেন যে বোধহয় ধরা পড়তে হয়, একটু ধমক দিলেন, আরে আমার নাম যাই হোক না কেন সেটা তোমার জানার দরকার কি?
ওমর বুঝলেন এর ভেতরে যদি নবী প্রেম থাকে তাহলে নিশ্চয়ই দুমড়ে আসবে। বললেন আমি তোমার নাম জিজ্ঞেস করতাম না, শুধু নবী জিজ্ঞেস করতে বলেছেন তাই জিজ্ঞেস করছি, তোমার বাপ মা তোমারে কি নামে ডাকে? মুহূর্তের ভিতরে বললেন আমার আব্বা মা আমাকে নাম রেখেছিলেন ওয়াইস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু বলেছেন নবী জিজ্ঞেস করতে বলেছেন, আর কোন বুদ্ধি চাতুরতা হেকমতের আশ্রয় না নিয়ে সরাসরি বললেন আমার নাম ওয়াইস। বলছেন নবী আপনাকে এই জামাটা দিয়েছেন। বললেন আমি এমন কোনো ভালো কাজ করিনি যে নবীর জামা আমি পাবো। নবীর জামা পাবে আবু বকর, নবীর জামা পাবে উমর ওসমান, নবীর জামা পাবে খালিদ বিন ওয়ালিদ, হযরত আবু হুরায়রা, আমি নবীর জামা কেন পাবো? বলছেন নবী আপনাকে দিতে বলেছেন। তাহলে দেখো সত্যি সত্যি তুমি ভালো করে খোঁজ করো, সেটা অন্য কোনো ওয়াইস। আমি সে ওয়াইস হতে পারিনি। হযরত ওয়াইস করুনি এটা নিজে জানতেন যে ওহদের প্রান্তে নবীর গালের দাঁত ভাঙার খবরে গোটা দুনিয়ার কোন মুসলমান গালের দাঁত ভাঙেনি। সে দাঁত যদি ভাঙতে হয় আমি ওয়াইস একাই গালের দাঁত ভেঙেছিলাম। পাথর দিয়ে প্রথমে নিজের গালের কাঁচা দাঁত নিজে পাথর দিয়ে লেটিয়ে লেটিয়ে একটা দাঁত ভেঙে ফেলে দিলেন। পরেই মনে করলেন নবীর এই দাঁতটা ভেঙেছেন, এইটা ভেঙেছে, সেটা তো শোনা হয়নি। ফের এ দাঁতে মেরে মেরে এ দাঁতটা ভেঙেছেন। পরেই মনে করেছেন হয়তো এটা ভাঙেনি, নবীর এই দাঁতটা ভেঙেছেন। কোন দাঁতটা ভেঙেছে? কত বড় আশেকে নবী না হলে গালের কাঁচা দাঁত নিজে হাতে পাথর দিয়ে ভাঙা যায়। সেই ওয়াইসকে বলা হচ্ছে জামাটা তোমার। ওয়াইস বলছেন না, বোধহয় এর খোঁজ নাও। উদ্দেশ্য শুধু একটাই, মনে লোভ হচ্ছে ওমর যদি জামা ফেলে রেখে চলে যায় আমি নিশ্চয়ই জামাটা নেব। আহা, ওই জামার ভিতরে নবীর গন্ধ আছে। একটা দুটো তিনটে বৎসর নয়, একাধারে টানা 40টি বৎসর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাচ্চা বয়সে তার ভাইরা কুয়ার ভিতরে ফেলেছিলেন। ওখান থেকে ইয়াকুবের চেহারা শূন্য হয়ে গেল, চোখ শূন্য হয়ে গেল। মায়ের খবর নিয়েছেন, সব কিছু নেওয়ার পরেতে উনি বলে দিলেন বাবা বাবা তোমরা চলে যাও, পরের দিন আসার সময়তে অবশ্যই তোমাদের বাবার মাকে সঙ্গে আনবে। আব্বা মাকে সঙ্গে এনো। বনিয়ামিনকে ধরে রাখার জন্য এরা 10 ভাই খুব কাঁদছে, বলে একটা ভাই তো হাতছাড়া হয়ে গেছে, বাপকে রেখে দেন, অন্ধ হয়ে গেছে। ফের বনিয়ামিনকে রাজা আপনি যদি রেখে দেন তাহলে আমাদের বাপের আর বাঁচানো যাবে না, ও হার্ট ফেল করে হয়তো মরেই যাবে। এ যারা কথা বলছে মনে হচ্ছে চুলোর পাশে আছে, তাই না? সেই জন্য অত তেলানি, গা গরম হচ্ছে তো গল্প করতে মজা লেগেছে। এই কোচে এই চুলোয় 2 বালতি পানি ঢেলে দিলেন, আগুন পাওয়ার 7 মিনিট যাক, এদিকে আমি বকি মরণ হয়ে যাচ্ছে আর ওখানে চুলোর পাশে বসে গল্প দিচ্ছে, শুনতে পাচ্ছে না। ভাই চুলোর পাশে কেডা, আমি কি মাইকলে যাবো ওখানে? এরপরে যেন আর কথা না হয়। কোচে ভাই এরকম দেখেন দিন ভাই, কোটার গালে একটা নড়া দিয়ে আসেন যেন গাল হা করতে না পারে। আর যে কথা বলছিলাম, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাই যদি হয়। আসলে ইনি যে ইউসুফ এরা 10 ভাই তো চিনতে পারিনি। বললেন তাই যদি হয় তোমাদের ভাইয়ের দয়া মায়া মমতায় কেঁদে কেঁদে তোমাদের বাপ যদি অন্ধ হয়ে যায়, আর বনিয়ামিনকে রেখে যাচ্ছে, এরপরেও যদি আমার বাপ বড্ড কাঁদে, গায়ের জামাটা খুলে দিয়ে ছেলেদের ভাইদের হাতে দিয়ে বললেন তোমাদের বাপ যদি বড্ড কাঁদে এই জামাটা তোমার বাপের মাথার উপরে দিও। ইউসুফ নবী ইয়াকুবের চোখ ছাড়া হবার 40 বছর পরে, 1 বছর সেই জামাটা নিয়ে ওরা বাড়ি এসেছে। বাপ বলল বনিয়ামিন কই? বললো বাদশা ধরে রেখেছে। কান্নায় ভেঙে পড়লেন, বলে তোরা ইউসুফকে কোল ছাড়া করলি, ফের বনিয়ামিনটাও কোল ছাড়া করলি। চূড়ান্ত ভাবে যখন কাঁদছেন এরা ভাই ভাই বলেই, বাদশা যে জামাটা দিয়েছিল ওইটা আব্বার মাথার উপর দে, বাদশা তো বলেছিল দেখ না কি হয়। সেই ব্যবহার করা জামাটা এনেই বাপের মাথার উপরে যেই ফেললেন, মুহূর্তের ভিতরে নবী ইয়াকুব বললেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, সত্যি করে বলো জামাটা কার? এই জামার ভিতরে আমার সন্তান ইউসুফের গন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর আগে যে সন্তানটা চোখ ছাড়া হলো, 40 বছর পরে
সেই সন্তানের গায়ের জামা শুকে বলে দিলেন ইয়াকুব নবী, এই জামাটা পৃথিবীর অন্য কোন মানুষের গায়ের জামা নয়, এই জামাটা আমার ইউসুফের ব্যবহার করা জামা। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাপ যদি বেটার জামা শুকে বলতে পারে 40 বছর পরে, এটা আমার বাপের জামা, এটা আমার ছেলের জামা, তো যে ওয়েস নিজের গালের দাঁত ভাঙতে পারে, সে ওয়েস নবীর জামা শুকে বলতে পারবে না যেটা নবীর জামা কিনা? ওয়েসের কি শখ ছিল না যে নবীর জামাটা আমার একটু থাক, জীবনে নবীকে চামড়ার চোখে দেখতে পাইনি, নবীর জামাটা অন্তত একটু দেখি। আমি খুব খেয়াল করে করে দেখেছি, হুজুরের মাজারের পাশে এরকম জালি দেওয়া আছে, লোহার গ্রিল করা আছে, গ্রিলের ভেতরেই একটা চাদর ঝোলানো আছে, চাদর চাপা দেওয়া নয়, একদম ছাদ থেকে নিয়ে চাদর ঝোলানো আছে, ওর ভিতরটা অন্ধকার, ঠিক ভালো দেখা যায় না। তোমার খুব লক্ষ্য করে দেখেছি যে ভিতরটা কি অবস্থায় আছে একটু দেখি। আর ওখানে তো দাঁড়াবার সময় নেই, ওই হাঁটতে হাঁটতে যতটুকু একবার চোখ পড়ে, ভিতরে দেখা যায় না। তার উপরে আবার এই কাপড় ঝোলানো আছে। আমি মনে করলাম কাপড়টা তুলে ভেতরে তো একটু লাইট দিলে সরাসরি হুজুরের মাজারের উপরের মাটিটাও তো একটু দেখা যেত। মনে হতো যে কাপড়টা কেন ঝুলিয়ে রেখেছে এখানে, কেন ওর ভিতরে একটা আলো দেওয়া নেই, লাইট দেওয়া নেই, তাহলে সরাসরি হুজুর যে জায়গাটায় শুয়ে আছেন তার উপরের মাটিটা তো হাজী সাহেবরা দেখতে পেতেন। পরক্ষণই মনে হয়েছিল নবীর মহব্বত আর ভালোবাসা আমার আর আপনার না থাকলেও কোনো না কোনো বান্দার আছে। বাইরে থেকে সরাসরি যদি রাসূলুল্লাহর মাজারের উপরের মাটি আশেকে নবী যারা ওরা যদি দেখতে পায়, হয়তো হার্ট অ্যাটাক করে ওখানেই হয়তো ছটপট করে মরে যাবে। মহব্বত আপনার না থাকতে পারে, আমার না থাকতে পারে, আল্লাহর কোনো না কোনো পাগলের তো সে মহব্বত আছে, যার জন্যই হয়তো ওটা কাপড় দিয়ে ঝুলিয়ে রেখে কবরটাকে ঘাট করা হয়েছে। কেউ বাইরে থেকে হুজুরের মাজার সরাসরি দেখতে পায় না। নবীর ইশক আর মহব্বত পৃথিবী থেকে একেবারে উঠে যায়নি। আমার না থাকতে পারে, আপনার না থাকতে পারে, আর যার আছে সে কখনো মাইকে অ্যাডভার্টাইজ করে না, সে কখনো প্রকাশ্য বলবে না, সে চোরের মতোই থাকবে। জনগণ হয়তো বুঝতেও পারবে না যে এর ভিতরে নবীর মহব্বত আছে। এই যা লোক বসে আছেন, আমার সঙ্গে নবীর জিয়ারত নসিব হয়নি, অসম্ভব তো মোটেই নয়। এত রাত্রিবেলা চটে বসে ঠান্ডায় বসে যারা ওয়াজ শুনছেন, এদের ভিতরে কোনো না কোনো পাগলের সাথে নবীর তো দেখা হয়েও যেতে পারে, এটা তো অস্বীকার করা যায় না। শ্রোতা মানে যে বেকার, আমি কখনো তা ভাবিনি। এদের ভিতরেই অনেক অলিয়া উলিয়া লুকিয়ে আছে, তারা কখনোই বলতে চায় না জনগণের সামনে। আল্লাহ নবী সাহাবী ওমর যখন বারবার করে বলছেন, কোন মতেই যখন স্বীকার করানো যায় না, ওই রকম সময় নবী বললেন, হে আল্লাহর বান্দা বয়স, আপনি কি আপনার বাম হস্তটা দেখাবেন? বলল, কেন? তুমি কি গণক ঠাকুর? তুমি কেন আমার হাতটা দেখতে চাইবে? মুহূর্তের ভিতরে ওমর ঘুরিয়ে বললেন, না না, আমি কোন হাত গোনানো গণক ঠাকুর নই, নবী পাক আপনার হাতটা দেখার জন্য বলেছিলেন। যেই বলেছে নবী দেখাতে বলেছিলেন, মুহূর্তের ভিতরে হাতটা বের করে দিস। এই রাত্রিবেলা যদি বলি বাঁশবাগানের পুকুরতে একটু গা ধুয়ে আসতে হবে, আমার ওয়াজ শুনতেছে লোকে ভাববে এরা মাতিনির বিরাট ভক্ত। কত বড় ভক্ত সে আমি জানি। যদি বলি এখন যে আমার ওয়াজ এখন শুনতে গেলি বাঁশবাগানের পুকুরে 17টা ডুব মেরে ভিজে জামা কাপড় নিয়ে বসে ওয়াজ শুনতে হবে, ভক্ত বলা যাবেন। কিন্তু যদি কোনো আশেকে নবী ঘুমের ঘরে যদি স্বপ্ন দেখে, বাবা তুমি এখনো শুয়ে আছো, তোমার দেহটা নাপাক হয়ে গেছে, এই মুহূর্তে যে তুমি গোসল করে এসে তাহাজ্জুদটা পড়ে নাও। আমার কথায় বাঁশবাগানের পুকুরি গোসল না করলেও যার অন্তরে নবীর প্রেম আছে, সে যদি নবীকে দেখে গোসল করতে কি দেরি করবে? আমার ভালোবাসায় গোসল নাও করতে পারে, কিন্তু নবীর ভালোবাসায় অনেক পাগল আছে। ওই পুকুরি জেবড়ে থেকে রসুল যদি বলেন ওখানে থাকতে হবে, তো এইভাবে বসেই থাকবে। সে ইশকার মহব্বত যা প্রেমে আছে, সে জনগণের সামনে ঢোল বাজাবে না। ওয়াইস্কুরিনিও আজকে বার করে চুরি করছেন, হাত দেখতে চাইলেন, বললেন দেখানো যাবে না। যেই বলেছেন নবী দেখাতে বলেছেন,
একটা মুহূর্তের ভিতরে বার করে দিয়েছে। প্রথমে নাম বলছিলেন না, ওমর বললেন নবী বলতে বলেছেন। প্রথমে হাত দেখাচ্ছিলেন না, ওমর বললেন নবী দেখাতে বলেছেন। যেই নবীর কথা বলছে আর দেরি করেন, তখনই বুঝতে পেরেছেন ওমর যে এই ছাড়া অন্য কেউ না। হাতটা দেখিয়েছেন। ঠিক কেতাবে যেমনটি লেখা আছে, পড়ে আমাদের অনুমান হয় হাতের এই রকম জায়গায় একটা বসন্তের দাগ আছে। ওয়েস্কুর্নির গায়ে এককালে বসন্ত হয়েছিল, পক্স হয়েছিল, তো গোটা দেহের দাগগুলো সব নুকিয়ে যাচ্ছিল। তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ তুমি আমার ইমান আমার পরীক্ষা করার জন্য রহমত করে দয়া করে আমার একটা রোগ দিলে, তা তুমি সেই রোগের চিহ্ন সব মুছে দেবে, অন্তত একটা দাগ আমায় থাক। আমি মাঝে 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 সেই দাগটা একটু দেখবার বলবো, এটা আমার আল্লাহকে রহমতের একটা চিহ্ন। ইমানদারের জন্য রোগ শোক জরাবেদি বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এটা রহমত। ওই কষ্ট দিয়ে আপনার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে আল্লাহ মৃত্যুর পরে বেগুনাহ মাসুম করে জান্নাত নসিব করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা পাক্কা ইমানদার অথচ দুনিয়ায় কোনো কষ্ট পায়নি, ও লোকটা পাক্কা মুনাফিক। পাক্কা ইমানদার হলে দুনিয়ায় তার পাক্কা পাক্কা কষ্ট হবে, পাকা পাকা কষ্ট হবে। ও ডাঁসা কাঁসা ওরকম একটু আধা কষ্ট না হবে, সেনা সেনা কষ্ট তার হবে। আর সেই কষ্টগুলোকে রহমত আর বরকত মনে করে সহাস্য বদনে অতিক্রম করতে হবে, রাগ করলে হবে না। তো ওয়াইস করিনি দোয়া করেছিলেন বলে হাতের একটা দাগ আর মুছেনি। নবী ওমরকে বলেছিলেন, ওমর যদি পৃথিবীতে অনেক ওয়াইস পাও করুন দেশের, সেই ওয়াইসটাকেই আমার জামাটা দেবে যে ওয়াইসের বাম হাতে শ্বেত বসন্তের একটা দাগ আছে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসমাইলের 4 গিয়ারে সুবহানাল্লাহ একবার হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর যেই হাত দেখতে চাইলেন হাতটা দিলেন। ওমর হাতটা এইভাবে ধরেই দাগটা দেখতে পেয়ে সেই দাগের উপরে 2 ঠোঁট দিয়ে চুম্বন দিয়ে কেঁদে ফেলেছেন। আরে কোথায় নবী আর কোথায় ওয়াইস, এই হলো আশেক আর এই হলো মাসুক। বললেন আপনি আমাকে আর লোকাবার চেষ্টা করবেন না, নবী যাকে জামাটা দিতে বলেছেন সে ব্যক্তি আপনি ছাড়া পৃথিবীতে অন্য কেউ নন। বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ওমর জামাটা ওয়াইস করুনির 2 হাতে তুলে দিয়ে বললেন, রাসূলুল্লাহ তার ব্যবহার করা জামাটা আপনার হাতে দিয়ে আপনার কাছে দোয়া চেয়েছেন। আমার বলবার বিষয়বস্তু, ওয়াইস করুনির ভিতরে এতটাই নবীর প্রেম আর ভালোবাসা ছিল, ওয়াইস কোনো দিনের জন্য বলতে যায়নি পৃথিবী যাকে চিনতে না পারে, পৃথিবী যেন জানতে না পারে, জগতের কোনো মানুষ যেন চিনতে না পারে। তাই তো ওয়াইস করুনি মাঠে ময়দানে ছাগল চড়িয়ে বেড়াতেন। আল্লাহর বান্দা মনে রাখুন, পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি নাম যার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরি যখন মায়ের বুকের দুগ্ধ পান করছেন, এই রকম অবস্থাতে হাসান বসরির মা রাসূলুল্লাহর বাড়িতে চাকরানির দায়িত্ব পেয়েছিলেন। হুজুরের বাড়িতে খেদমত করার জন্য হাসান বসরির মা মাঝে মাঝে যে আয়েশা সিদ্দিকার হাতের কাজ কাম করে দিয়ে আসতেন। হাসান বসরির মা, হাসানের বয়স তখন কতই বছর 1.5 হবে, হামাগুড়ি দিতে পারেন ভালো, একটু একটু দাঁড়াতে পারেন। এই হাসান বসরি পৃথিবীর একমাত্র ব্যক্তি যার 1.5 বছর বয়সের এঁটো করা পানি রাসূলুল্লাহ খুব মহব্বত করে পান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হাসান বসরি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি রাসূলুল্লাহর 2 জন স্ত্রীর দুধ পান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান বসরি রাসূলুল্লাহর ছেলে নন, ওনার মা ওই বাড়ির পরিচারিকা, কাজ করতে আসতেন। দোলনায় শুয়ে থাকতেন, শুয়ে রেখে ওনার মা কাজ করতেন। যখন ঘুম ভেঙে যেত কান্নাকাটি করতেন। রাসূলুল্লাহর স্ত্রীগণের যে কেউ দোলনা থেকে তুলে নিজেদের বুকের দুধ হাসানকে খাওয়াতেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা চিরকুমারী ছিলেন, বিয়ে হয়েছিল, বাচ্চা হয়নি, কিন্তু মা আয়েশা সিদ্দিকার বাচ্চা না হলেও ওনার বুকে আল্লাহ দুধ দিয়েছিলেন। সে দুধ পৃথিবীর একমাত্র হাসানই পান করেছিলেন, আর কারো ভাগ্যে জুটিনি। মাইমুনার দুধ হযরত হাসান পান করেছিলেন। 2 জন উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ 2 জন স্ত্রীর দুধ খানেওয়ালা ব্যক্তি আল্লাহর আসমানের নিচে একজন তিনি হলেন হাসান। হাসান বসরি যখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন, রাসূলুল্লাহ একদিন বসে কাজ কাম করতে করতে আয়েশারে বললেন একটু পানি দাও। আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর ব্যবহার করা যে গ্লাসে পানি খেতেন, গ্লাসটা কাঠের তৈরি গ্লাস ছিল।
কাঠের গ্লাস। তখন তো এত ফিনিশিং করা গ্লাস ছিল না, কাঠের গ্লাস। এক গ্লাস পানি এনে রেখে দিয়েছেন রাসূলুল্লাহ কাজ করতে করতে। খানিকক্ষণ পরে গ্লাসে হাত দিয়ে দেখছেন গ্লাসে পানি কম। তো গ্লাসটা ধরিয়ে বললেন, আরে আয়েশা, পানি চাইলাম তোমার কাছে, ঘরে কি পানি কম? গ্লাসটা ভরেও দিলে না, কম পানি কেন? আয়েশা ছুটে এসেছেন, এসেই গ্লাসটা দেখি, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হাসানকে ধরে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু মনে করবেন না, গ্লাসটা আমি রেখে গিয়েছি এখানে, আপনি তো খাননি। ও হাসান ছেলে মানুষ, ওই গ্লাস জড়িয়ে ধরে হাসানের টোতে পানি খেয়ে ফেলে। ছেলে মানুষ হামাগুড়ি দেয়। আমি বাড়ির দিকে ছিলাম, কাজ করছিলাম, আপনি একটু দেখবেন তো, হাসান খেয়ে ফেলেছে। গ্লাসটা দেন, ফেলে দিয়ে ধুয়ে নতুন পানি এনে দিচ্ছি। গ্লাসের এক প্রান্তে রসুল ধরেছেন, আর এক প্রান্তে আয়েশা ধরেছে। আয়েশা বলছেন, গ্লাসটা দিয়ে দেন, পানিটা ফেলে দিয়ে নতুন পানি আনি। রসুল্লাহ বলছেন, না, হাসানের ঝুটা করা এটো করা পানিটা ফেলে দিও না। আয়েশা কোনো মতেই খেতে দেবে না, রসুল্লাহ সেই পানি কোনো মতেই ছেড়ে দেবেন না। প্রিয় নবী আমার গ্লাসটা আয়েশার কাছ থেকে কেড়ে নিলেন। ওই গ্লাস ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন, গ্লাসের যে জায়গাটায় মুখ দিয়ে, আপনার যে জায়গাটায় মুখ দিয়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ানো হাসান বসরি, যেখানটায় মুখ দিয়ে পানি পান করেছিলেন, ওই রকম ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ওই জায়গাটায় মুখ দিয়ে রাসূলুল্লাহ পানিটা পান করতে যাবেন। আয়েশার দিকে লক্ষ্য করে বললেন, আয়েশা রে, তুমি আমার সঙ্গে আমিন বলবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে যতটা পরিমাণ ইলম দান করেছেন, আমার গোটা জীবনের ইলমগুলো যদি হয় এই গ্লাসের এক গ্লাস পানি, পুরো গ্লাস পানিটা যদি হয় আমার ইলমের পরিমাণ, তবে সেই গ্লাস থেকে হাসান বসরি যতটা পরিমাণ পানি পান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইলম থেকে জানো ততটা পরিমাণ ইলম আল্লাহ হাসান বসরিকে নসিব করে দেন। বলে ঠিক হাসান যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি খেয়েছিলেন, রাসূলুল্লাহ সেই জায়গাটায় মুখ লাগিয়ে বাকি পানিগুলো পান করলেন। বলুন, হাসানের মতো মর্যাদাবান ব্যক্তি পৃথিবীতে আর কে আছে? সে নবীর বংশের লোক না। সেই হাসান বসরি পরিণত বয়সে আল্লাহর মাহবুব, আল্লাহর পাগল, আশেকে রসুল, আশেকে এলাই হয়েছে। হাসান বসরির মজলিসে উনি ওয়াজ করতেন, তবে একজন মহিলা শ্রোতা যেদিন আসতেন না, হাসান বসরি সেদিন ওয়াজ করতেন না। জনগণ বলতেন, হুজুর ওয়াজ করুন, একটু শুনি। বললো, কার জন্য করবো? ওয়াজটা যে শুনবে সে আজকে আসেনি। তার নাম হলো রাবিয়া বসরি। রাবিয়া বসরি যেদিন হাসান বসরির মজলিসের ঘরের কোণে না যেতেন, হাসান বসরি সেদিন ওয়াজ করতেন না। ওয়াজ করবো কার জন্য, আর নেবে কে? পাত্র নেই, আজকে আর ওয়াজ দেওয়া যাবে না। এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিশু অবস্থায় নবীকে দেখেছিলেন বলে তিনিও সাহাবীর মর্যাদা পেয়েছেন বলে আখ্যা দেওয়া হয়। উনি যখন ইসলামের জন্য খেদমতে আত্মনিয়োগ করলেন, ওনার আচার আচরণে, ওনার ব্যবহারে, ওনার কর্মকাণ্ডে গোটা দুনিয়ার বিরাট একটা অংশ যখন পাগল হয়ে গেল। তারা শুনেছে হাসান বসরি রাসূলুল্লাহর এত প্রিয় ছিলেন। হাসান বসরির জন্য নবী এমন দোয়া করেছিলেন, হাসান বসরির হাতে হাত দিয়ে বায়াত করলে চোখ বুজিয়ে নবীকে দর্শন করা যায়। হাসান বসরির হাতে হাত দিয়ে বায়াত করে ইসলামী জীবন যাপন করলে পরে আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। হাসান যেখানে গমন করে পৃথিবীর লাখো জনগণ সেখানে যে ভিড় করে। মাঝে মাঝে হাসান বাড়ির বাইরে চলিয়ে যেতেন, জঙ্গলে চলে যেতেন। একদিন দুদিন, এক সপ্তাহ থাকার পরে রাতের অন্ধকারে পিঁপড়ে যেমন গুড়ের ভাড়ে লাইন দেয়, হাসান বসরি যেখানে আত্মগোপন করতেন, এক মাসের ভিতরে পৃথিবীর মানুষেরা সেখানে যে ভিড় জমাতো, যেই ভিড় জমে যেত, হাসান বসরি বললে হবে না, আরে প্রেমিক প্রেমিকার একটা গল্প হবে, তো এত লোক থাকলে সেখানে গল্প বলে কখনো পোষায়? মাঝে মাঝে দেখবেন এক সমাজে অনেক লোক, হঠাৎ ফোন এলো, ও রিসিভ করে কানে দিয়ে হ্যালো হ্যালো করতে করতে দেখা যায় খানা ডিঙ্গে কলা বাগান পার হয়ে বাঁশ বাগানের কর পাশে চলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে ফোনটার কপালে খবর আস। ছেলে হোক আর মেয়ে হোক, ফোন ধরে যদি খানা ডিঙ্গে লাভ মারে, তাহলে বল বাপ মার কপালে খবর আস। কি বলিস বোঝা যায়নি? ফোন করবি, ফোন ঘরে বসে ফোন করতে, ডিঙ্গে ওদিক যাচ্ছিস কেন? তার মানে ও ফোন অন্য কেউ যদি শুনিয়ে ফেলে তাহলে ইন্টারেস্ট শেষ, গল্পটি চুটিয়ে করা যাবে না।
ওরে যদি লেটকে মেরে ফেলে দেন, যে ফোনটা একটু স্পিকারে দে, লাউড স্পিকারে দে, ও দেবে বলে মনে হয়? ওর এক প্রান্তে ওর যা দরকার সেইটি, আর এই প্রান্তেও ওরা দুজনেই বুঝপাড় করবে, সেখানে আর কেউ থাকলে লাইন কেটে দেবে, বলবে পয়সা নেই। গল্প নয়, পরে হবে, তাই বলি জনগণের সামনে এটা হতে পারে না। একটা মানুষ আর একটা মানুষের সাথে প্রেম করে জনগণের যদি আড়াল হতে চায়, একটা মানুষ যদি খোদারে পায়, সেই গল্প কখনো জনগণের সামনে হয়? আপনি ভাবছেন কি করে যে জনগণের সামনে আল্লাহর সাথে তার পাগলটা কথা বলবে? সে তো চুরি তো করবেই, জনগণের সামনে কখনো ওই গল্প হয়? হাসান বসরি বললেন, এই জ্বালা আমি সামলাবো কি করে? পৃথিবীতে এমন একটা জায়গা পাচ্ছি না যেখানে চুরি করে আমি আর আমার প্রেমিকের সাথে আমি একটু মন খুলিয়ে কথা বলবো। খানা ডিঙ্গে লাভ মেরে কলা গাছ আর বাঁশ বাগান পার হয়ে যাচ্ছে, সেখানেও গিয়ে দেখছি মানুষের ভিড়। হাসান বললে, এখানে থাকা যাবে না, চল গোটা 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 গুটকে আর এক দেশে। যেখানেই যাচ্ছে সেখানে লোকের চাপ, শেষমেশ এক সময় একটা গেছেন রমজান মাসে, দুদিন থাকার পরই জনগণের ভিড়। হাসান বসরির সঙ্গে যিনি ছিলেন, এই পাকা কলা রয়েছে না, বলে কলা লিয়ে তো। ঠিক বেলা 10টা-11টার সময়, রোজার মাস, পাকা কলা ছিলে এক হদ্দগে লাগিয়েছে। লোকে বলি, হ্যাঁ শুনলাম হাসান বসরি পীর মানুষ, ওলি মানুষ, বিরাট মাহবুব বান্দা, হট দিনের বেলা কলা খাচ্ছে, আবার নাকি পীর হয়ে, চল 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 বাড়ি চল। কি আবার মুরিদ হয়নি, যে যার মতন ফিরে চলে গেছে, জনগণ বেশ খালি, উনি বেশ শান্তি পেয়েছে। ভক্তরা ধরেছে, সঙ্গী যে খাদেম ছিল বলে, হুজুর রোজা ভেঙে দিলাম, কলা খেলেন। বলে, এই কার সঙ্গে বলিস নে, আমি আর তুই দুজনেই রয়েছি তো মুসাফিরি হালাতে। মুসাফিরি হালাতে রোজা ইচ্ছে করে ভেঙে দেওয়া যায়, পরে একটা কাজা করে দেও। তাহলে হুজুর কলা খাবার কি দরকার ছিল? বলি, কলা না খেলে এর গা তাড়ানো যাচ্ছিল না। ওই কলা গিলে জনগণ তেড়িয়ে নিলাম, তুইও আল্লাহরে ডাক, আমিও আল্লাহরে ডাকি, তুই তোর ঘরে যা, আমি আমার ঘরে ডাকি। আজকে একটু মোবাইলটা ভালো করেই হবে, কারণ কোনো ঝামেলা নেই। আব্বা তালিমার বাড়ি গেছে, মা ছোট বোনির বাড়ি গেছে, চালা। এটা তো ঘটনা। পৃথিবীর দুটো মানুষ, তাই যদি এত চুরি করতে হয়, আর একটা মানুষ যদি কখনো আল্লাহরে পায়, তার গল্প কখনো জনগণের সামনে হয়? হতেই পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার মৃত্যুর পূর্বে বলে গেলেন, আমার জানাজা তিনি পড়বেন যিনি 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। এ ওসিয়ত তিনি কি করে করবেন? এ ওসিয়ত তিনি কি করে করবেন যে মানুষটা 40 বছর ধরে ঠান্ডা গরম আর রাতের আরাম কি হারাম করে দিয়ে এত গভীর ভাবে চুরি করে আল্লাহকে পাওয়া সাধনা করেছেন। আজকে সেই মানুষটা খাজা বাকি বিল্লাহ জানাজা পড়তে যে সেই চুরি করা নামাজগুলো কি জনগণের সামনে ফ্ল্যাশ করে দেবেন? না না, এটা কোনো আশেক বান্দার পরিচয় হতে পারে না। আমি যদি 40 ভাই এসছেন মনে হয়, বড় ভাই তারপর কোথায় যাচ্ছে, স্টেজে আসেন, খুব কষ্ট করে ধরে রেখে দিয়েছি, আপনার হাতে তুলে দিতে পারলে আমি বেঁচে যাই। এত ঠান্ডায় হয়? যে কথাটা বলছিলাম, শুধু একটু চা আর কিছু না, একটু চা দিয়ে নিয়ে আসেন স্টেজে, একটু চা খেয়ে আসুন। এমনি হাড়োয়ায় ছিলেন তো, গলায় ওখানে ঘন্টাডের বক্তৃতা করে তারপর আবার মাঝখানে কড়া মেরিস, তার ঠিক নেই। একটুখানি মাঝে মাঝে চা হলে একটু সুবিধা হয়। এক কাপ চা খেয়েই ভাই আসছেন, যে কথা বলছিলাম। এখন খাজা বাকি বিল্লাহ যদি উনি তাই ওসিয়তই করেন, আর ধরে নেন আমি সেই জবানার লোক, আর আমি যদি সত্যি সত্যি চুরি করে আলো নিভিয়ে দিয়ে 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে থাকি, তাহলে জানাজায় ইমামতি করার নেশায় পড়ে 40 বছরের অন্ধকারে তাহাজ্জুদ আমি কি জনগণের সামনে খুলে দেব? একটু কথা বলবেন। কখনো নাই, হতেই পারে না। যে মানুষটা 40 বছর ধরে রাতের অন্ধকারের তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের সঙ্গে সুসম্পর্ক করেছেন, সেই মোবাইলে ক্রস লাইন করে পৃথিবীর মানুষ ফোন ঢোকাবে, এটা কোনো আশেক আর মাসুক কখনো চায় না, কখনো চাইবে না। উনি নাকি নসিহত করে গেলেন, এই রকম লোক জানাজা পড়বে, কোনো লোক যখন আসে না, আর আসবেই বা কেন?
40 বছরের যারা তাহাজ্জুদের পড়া মানুষ যে সেলনে কথা বলবো না থাকতেই পারে, তা কেডা পড়াতে আসবে? ওই জানাজা পড়তে এসে 40 বছরের ইবাদত নষ্ট করবে? যিনি পড়াতে আসবেন জনগণ তো ছেঁকে ধরবে। তাহলে তোমার 40 বছরের তাহাজ্জুদ কাজা নেই, নারাই তাকবীর আল্লাহু আকবার হুজুর কেবলা যুগ যুগ জিও, ওই যে গ্যাস আর ফুলুক দিয়ে দেবে, অতি 40 বছরের ইবাদত শেষ। বেলুন যা মোটা হলো ওখানে লিক হয়ে যাবে। কেডা 40 বছরের ইবাদত নষ্ট করতে আসবে জানাজা পড়িয়ে? দু চারটে যে সেলনে কথা বললি বলে হবে, থাকলেও সামনে আসবে না, এটা ঘটনা। আমি এখানে এখন বলছি, কেডা কেডা তাহাজ্জুদ পড়ে না হাত তুলুন। কেউ তুলবে? কখনো তুলবে না, কারণ এটা চুরি করে পড়ে। চুরি করে যেটা পড়ে সেটা কখনো জনগণের সামনে ফ্ল্যাশ করবে না, কখনো ফ্ল্যাশ করবে না। উনি মরে যাওয়ার পরে কোনো লোক জানাজা পড়াবার জন্য আসলো না। একদিন দুদিন 3 দিনের মাথায় নাকি কালো বোরকা পরে কালো ঘোড়ায় চেপে একজন লোক ছুটে এলো, বললেন জানাজা না আমি পড়বো। তো বললেন জানেন তো এনার ওসিয়াত ছিল? বলে হ্যাঁ ঠিক আছে, আমার 40 বছরের জানাজা তাহাজ্জুদ কাজা নেই। জানাজা নামাজ পড়া হয়ে গেল, লোকে বললেন তুমি কে? বললেন যার জানাজা হয়েছে আমি সেই বাকি বিল্লাহ। অস্ত এইটাই নাকি? অজ এইটাই শুনেছেন তো নাকি? আচ্ছা, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলী কি নিজের ইবাদত হাটে ঢোল ভেঙে প্রচার করা লোক? আর যে লোকটা নিজের ইবাদতের গরিমা জনগণের মাঝখানে প্রচার করে সে লোকটা কি পীর? হতেই পারে না, কখনো হতে পারে। মেজুর কেবলার সামনে দেখেছি, আমাদের হাড়োয়ার একজন কবি সাহেব আছেন, বঙ্গনুরি মাঝে মাঝে লেখেন, কবি মাহতাবউদ্দিন। উনি বলছিলেন সেদিন, বলে জানেন ভাই আমি মেজুজুরির সামনে একবার একটা কবিতা লিখেছিলাম, যে ওনার ইলমে তাসাউফের উপরে এবং ওনার আমলে বাদাতের উপরে। তা আমি যে হুজুরির সালাম কালাম করে বসে ভালো মন্দ খবর জিজ্ঞেস করে, কবি মাহতাবউদ্দিন বুড়ো হয়ে গেছে, বেশ মুরব্বী, প্রায় 70 বছরের মতো বয়স। বলুন হুজুরির সামনে বসে, আল্লাহ হুজুর আমি একটা কবিতা লিখছি একটু পড়বো? হুজুর বললেন পড়ো বাবা। বললেন 2 লাইন যেই পড়িছি, বলে এই কবি সাহেব কবিতা বন্ধ করো। বলে আমি পুরো কবিতাটা লিখেছিলাম মেজে হুজুরির মান মর্যাদার দিকে লক্ষ্য করে, হুজুরির গুণগানা প্রশংসা করি কবিতাটা লিখলাম। 2 লাইন পড়েই হুজুর বললেন বাবা বন্ধ করো। আমি বললাম হুজুর একটুখানি পড়ি। তাহলে না বাবা, যার প্রশংসা তার সামনে করতে নেই, সামনে করলে না ওর মনে অহংকার পয়দা হয়। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হলো পীর। আর যার গা সবাই ওটার আগে পীর বলে জিন্দাবাদ না দিলে ফুলিয়ে মোটা হয়, ও সব সম্বন্ধে বুকি পা দে স্টেজের নিচে কবর দিয়ে দেওয়া ভালো। ফেদা একটাও পীর না, সব জালিয়াত দি গ্রেট। যারা পীর হবে ওরা কখনো জনগণের কাছে শুনতে চায় না আমার একটু পীর বলে ফুলুক দাও, একটু গ্যাস দাও। আমি তখন বোধহয় চৈতে মাদ্রাসায় পড়ি, 14-15 বছর বয়স আমার, কি আর একটু বেশি হতে পারে। বইকারা মাদ্রাসা তখন একদম প্রথম 2 চালের, ওই 20-22টার বেশি ছেলে শোয়া যাবে না, একদম জল করার আলাপে না। প্রথম মাদ্রাসাটা যেটা হয়েছিল আমবাগানের ভেতরে সব হুজুর আসবে, পানি করা হুজুর তখন ভ্যানে আসতেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। ভ্যানে একটা লেপকাঁথা থাকবে, হুজুর এই ভ্যানের মাঝখানে বসে থাকবেন, ভ্যানে করে উনি তখন দাওয়াতে আসতেন। আমাদের মাদ্রাসায় যেই এস আর মাইক ধরিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার, পানি গোবর হুজুর কেবলা জিন্দাবাদ, পীর সাহেব কেবলা জিন্দাবাদ। যেই পীর বলেছি আস সেই ভ্যানের 2 ধারে এনে ধরিয়ে ঝাঁকানি দিয়ে, আমি পীর তোমার কেডা বলেছে বলে এত জোরে তেড়ে এনেছে, শালা মাইক ছেড়ে তিরিং করে লাফ মেরে একদম পার। তখন অযত তক্ত বসে শুধু এইটা হাঁকা দিয়েছিলেন, আমি পীর তুমি জানো কেডা বলেছে তোমার আমি পীর? সেদিন আমার মনে হয়েছিল লোকটা তো কাঠ খেজুর তেঁতুলির জাত, আমি ওরে ভালো বলতি স্যার ও আমারে হাঁকা দিচ্ছে, যার জন্য ধান মানি সেই শালা বলে ভাড়ানি। আমার মনে এরম রাগ হইলো, আব্বা বলে একটু খেদমত করে, ওই লোকের কেউ খেদমত করে খাওয়ায়, শুধু ঢেবা কুমড়ো। আমি এরম তকবির দিলাম, আমার এরম তাড়া দেশে ছিলুম, ছেলে মানুষ বুঝতে পারিনি। তারপরে বুঝেছিলাম যে হ্যাঁ পীর যদি হতে হয় এইটাই হলো খাঁটি পীর। তখনকার দিনে পীর সাহেবদের জিন্দাবাদ দিলে ওরা হাঁকা দিত, আর এখনকার সম্বন্ধীরা জিন্দাবাদ না দিলি হাঁকা দেয়। ভুল বলেছি আমি নিজে দেখেছি, জলসায় এসেছে, ঘরের ভিতরে বসেছে, বলো বাবা ইস্তার করো তো, জি হুজুর করিছি, দাও তো দেখি। ইস্তারটা নিয়ে বললেন ফুরফুরা শরীফের জনাব শাহ সুফি আশেকে রসুল আশেকে এলাহি মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলীর সুযোগ্য সাহেবজাদা পীরজাদা অমুক সিদ্দিকী আল কোরাইশি সাহেব। যে হে বাবা এখনো পীরজাদা, তা আমরা পীর হব কবে? গোবদাড়ি পেকে গেল।
পীরজাদা লেখা হয়েছে, ছোট হুজুরির নামে পীর লেখা আছে, ওনার নামে পীর না লিখে পীরজাদা লেখা। যে বাবা বুড়ো হয়ে মরতে গেলুম, এখনো পীর হব না, তা পীরটা হব কবে? ছিঁড়ে ফেলে দিবে, খচি গাড়ি করাও। ছেলেপিলে হাতে পায়ে ধরে কেন্দে নেন্দে একাকার করতেছে। আমি বলি, এই পারিস তো পেছন দিক থেকে গলা ধাক্কা দে, তাড়াতাড়ি জান্নাত পাবি, পার কর। যার ইস্তেহারে পীর না লিখলে স্টেজ থেকে নেমে যায়, এটা খোদার রহমত, তো শালা পার হয়ে যাক। আমার নিজে চোখে দেখা, এরা পীর। আমার যদি লেটকে শ্যাল ঠেঙনে করায়, আমি তবু ওরা পীর বলতে রাজি না। পীর যে হবে সে অহংকার মুক্ত হবে, তার ভেতরে গরম থাকবে না। এবাদত জনগণ জানবে কেন? নফল এবাদত জনগণের জানা মানেই তার মজা উড়িয়ে গেল। যে যত বেশি পড়ে, চুরি চুরি করে এবাদত করো। রসুল বলেছেন, তুমি এত বেশি নফল এবাদত করো না যে জনগণ তোমার দিকে এই রকম করে। ঠিক হাদিসের যে ভাষাটা এসেছে, যে 5 আঙ্গুলের 4 আঙ্গুল আটকে রেখে শাহাদাত আঙ্গুলি ইশারা করে কেউ যেন তোমার দিকে না দেখে। এই শোন, এই লোকটা না বিরাট নামাজ কালাম পড়ে, এইটা যেন কেউ বলার সুযোগ না পায়। তোমার যদি নফল ইবাদত করার ইচ্ছা থাকে, চুরি চুরি করে করো। জনগণ যদি তোমার দিকে আঙুল তুলে এইরকম দেখায় যে এই লোকটা না বিরাট নামাজ পড়ে, এই লোকটা না বিরাট দান করে, এই লোকটা না বিরাট কোরআন পড়ে, এই লোকটা না বিরাট আল্লাহওয়ালা, এই আওয়াজটা ওনার কানে গেলেই পরে ভিতরে যে অহংকার পয়দা হবে, গরম পয়দা হবে, এই গরমের কারণেই আগুন যেমন শুকনো কাঠগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, অহংকার তখন মানুষের ভালো ইবাদত গুলোরে পুড়িয়ে ছাই করে দেয়। তাই রসুল বলেছেন, তুমি এমন ইবাদত করো না যে জনগণ তোমার দিকে আঙুল দেখায়। উদ্দেশ্যটা কি? নফল ইবাদত চুরি করে করো, গোপনে গোপনে করো, মানুষকে ফাঁকি দিয়ে করো, যেন জনগণ চিনতে না পারে, জনগণ বুঝতে না পারে। আল্লাহর বান্দা মনে রাখো না, মশলাটা এবার কি বলতে পারি, আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, যিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন ওর উপরে তো আর শরীয়তের ফতোয়া প্রযোজ্য থাকবে না। মানুষ মরে যাওয়ার পরে তার জন্য আর কোনো নামাজের হুকুম নেই, মরে গেছে মানে নামাজ মাফ। আচ্ছা, সত্যি সত্যি মানুষ মরে গেলে জানাজা পড়া কি? জানাজা পড়া ফরজে কিফায়া। মহল্লার কমপক্ষে 2-3টে মানুষ যদি পড়ে দেয়, সবাই নিষ্কৃতি পেয়ে যাবে। যদি কেউ না পড়ে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া এখন মনে করুন, কাঁদতেই বলি, ধরেন আমার আকরাম ভাই মারা গেছে, এরা সবাই বেঁচে আছে। এখন আকরামের মরা ডেড বডিটার জানাজা পড়ার দায়িত্ব কি আকরামের বাপের? আকরামের বাপ মরে গেছে থেকে আরো 10 বছর আগে। ওই মরা লোকটার উপরে কি দায়িত্ব যে আকরামের জানাজা পড়ে দিতে হবে? দায়িত্ব কার উপরে বলেন? জ্যান্ত ছেলে পিলে বা গ্রামবাসী প্রতিবেশী, এদের উপরে ফরজ। আকরাম ভাইয়ের আব্বা যিনি মারা গেছেন, মরা লোকের উপরে, মরা মানুষের জন্য জানাজা ফরজ নয়। মরা ডেড বডি জানাজা ফরজ জ্যান্ত মানুষের উপরে। এখন খাজা সাহেব তো মরে গেছেন, মরেও যদি জানাজার ইমামতি করে, ফরজটা কি মরা লোকের উপরে? ফরজ কাদের উপরে? জ্যান্ত মানুষ। তো জ্যান্ত মানুষ যদি মুক্তাদি হয় আর মরা লোকটা যদি ইমাম হয়, যার উপরে ফরজ না সে হলো ইমাম, যাদের উপরে ফরজ তারা হলো মুক্তাদি, নামাজটা কি জায়েজ? তাহলে যারা এই অজটা করে বাজি মাত করাচ্ছে, ওরাই অজের ভেতর দিয়ে প্রমাণ করালো যে মরে যাওয়ার পরেও জ্যান্ত মানুষের ইমামতি করা জায়েজ না। এতটুকু কাণ্ডজ্ঞান খাজা বাকিবিল্লাহ ছিল না, নাউজুবিল্লাহ মিনহু। পুরো ঘটনাটাই হলো বানোয়াট ঘটনা, তৈরি করা ঘটনা। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, তিনি কখনো মরে যে জ্যান্ত মানুষের ইমামতি করতে পারেন না, কারণ তার উপরে তো ওয়াজিব নয়, তিনি কেন ইমামতি করতে যাবেন? এগুলো অজ হচ্ছে, চুটিয়ে হচ্ছে। যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা বা আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আঞ্জুমানে ওয়াইজিনের আলেম ওলামারা, ওদের বারবার বলেছি, তোর যদি পুঁজি কম থাকে 8 ঘন্টা ওয়াজ করে লেবে আসবি, যেন বাজে কথা জনগণকে শোনাবি না। ইসমাইলির ওই কথার সঙ্গে শুধু সামঞ্জস্যতা বজায় রেখে বলতে বলতে ঘড়ি ঘড়ি
একটুখানি দেখেন না, 12টা এখনো বসে রয়েছেন। আপনাদের একটু ওটাউটি করতে হয়, না উঠলি শেষ করা যায়? 2-4টে উঠে যাবে, আমি একটু সুতো ধরবো, যে লুকুটে যাচ্ছে দে অমালাই নিল্লাল বালাক, আপনারা ওঠেন না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর, বড় ভাই জানি এসেছেন, তার আলোচনা নিশ্চয়ই এই ঠান্ডায় ওয়াজ কতক্ষণ করতে হয় আর কখন দোয়া করতে হয় সেটা আমরা খুব ভালো জানি। ভাই এসেছেন, তার পরিবেশ পরিস্থিতির উপরে তিনি ওয়াজ করবেন কি দোয়া করবেন তার ব্যাপার, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা